প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। আজ সকালে ইরানে যা ঘটে গেল এবং এখনও চলছে, জায়নবাদী শক্তি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুই অবৈধ শক্তি যেভাবে ইরানের উপর বিনা উস্কানিতে হামলা চালানো, তাতে সারা বিশ্ব হতবাক হয়েছে। যদিও নিরাপত্তা বিশ্লেষকরা হননি, কারণ তারা আগে থেকে অনেকে জানতেন যে এমনটি হতে যাচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ইরানের আলোচনা চলছিল, পরমাণু সংক্রান্ত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা চলছিল, দর কষাকষি চলছিল, ঠিক সেই মুহূর্তে আজ এই হামলাটি হলো, যাকে রাশিয়া ভ্লাদিমির পুতিনের খুব কাছের মিত্র এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন আনপ্রভোকড অ্যাগ্রেশন বা বিনা উস্কানিতে আগ্রাসন, এবং ঠিক তাই হয়েছে। নির্লজ্জভাবেই আক্রমণ করা হয়েছে ইরানের উপর। ইরানের 31টি প্রদেশের মধ্যে অন্তত 20টি প্রদেশ আক্রান্ত হয়েছে। অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভিডিও ক্লিপে এবং অন্যান্য সংবাদ মাধ্যম থেকে যা জানা যাচ্ছে। এবং দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে একটি গার্লস স্কুলে হামলা হয়। সেখানে এই পর্যন্ত কিছুক্ষণ আগের খবর, অন্তত 86 জন শিক্ষার্থী, ফিমেল স্টুডেন্ট মৃত্যুবরণ করেছে সেই হামলায়। 170 জন স্টুডেন্টের মধ্যে অর্ধেকই মরে গেছে। অন্যান্য জায়গায় প্রচুর হতাহত হয়েছেন। 20টি প্রদেশে আক্রমণ করা হয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় অন্তত 19টি জায়গায় মার্কিন স্থাপনা আছে। কোথাও কোথাও এয়ারবেস, কোথাও কোথাও অন্য ফরম্যাটে আছে সামরিক উপস্থিতি। যুদ্ধ জাহাজগুলো তো আছেই সেই অঞ্চলে সব জায়গায়, এবং যুদ্ধ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে ওদের ওখানে মজুদ, এবং অনেক দিন থেকে তারা মজুদ করছিলেন। আর আলোচনাটি ছিল একটি বাহানা। আলোচনার বাহানায় তারা আসলে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিলেন, সেটি পরিষ্কার হয়েছে আজ। সারা বিশ্বের নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের মহাসচিব মিস্টার গুটেরেস নিন্দা করেছেন আনকন্ডিশনালি। বিভিন্ন দেশ, পাকিস্তান, ব্রাজিল, নরওয়ে, স্পেন তীব্র নিন্দা করেছে। অনেক আন্তর্জাতিক সংস্থা নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র থেকেও নিন্দা উঠেছে। যুক্তরাষ্ট্রের একজন সেনেটর, তিনি তীব্র নিন্দা করেছেন এবং তিনি বলেছেন এইটি একেবারেই অসাংবিধানিক এবং অবৈধ। তিনি অবৈধ বলে এটি এডওয়ার্ড জে মার্কি, যুক্তরাষ্ট্রের সেনেটর এডওয়ার্ড জে মার্কি, এটিকে বলেছেন অসাংবিধানিক এবং অবৈধ। এবং তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন ইরানের উপর মার্কিন জনগোষ্ঠীকে এবং মধ্যপ্রাচ্যের সেই অঞ্চলে থাকা সামরিক বেসামরিক কর্মচারী কর্মকর্তাদের জীবনকে বিপন্ন করবে, এবং অলরেডি করতে শুরু করেছে। আমাদের কাছে বিভৎস চিত্র আছে, আপনারা অনেকে দেখে থাকবেন। খামেনির সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে, বাট খামেনি নিরাপদে আছেন, তাকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, তিনিও নিরাপদে আছেন। উচ্চপদস্থ সব কর্মকর্তারা নিরাপদে আছেন। আব্বাস আরাকচি এই খবর দিয়েছেন, আল জাজিরা সূত্রে জানা গেছে। যদিও দুটো দুর্ঘটনা ঘটেছে বড় রকমের। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে এবং IRGC কিংবা গার্ড রেজিমেন্ট যেটি আছে, ইরানের বিপ্লবী গার্ড, তার একজন কমান্ডার মোহাম্মদ পাকপুর, এই দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রয়টার্স কনফার্ম করেছে বিষয়টি। তো ইরানের তরফ থেকে উচ্চ পর্যায়ের এই দুটো ক্যাজুয়ালিটি বলতে হবে, এটি অতি উচ্চ পর্যায়ের, কারণ প্রতিরক্ষা মন্ত্রী এবং IRGCর একজন কমান্ডার। আর বেসামরিক হতাহত বেশ অনেক হয়েছে। আর ইরান কিন্তু বসে নেই, তারা আশেপাশের মার্কিন স্বার্থে আঘাত করবে। আগে থেকেই বলছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানে হামলা করে, তাহলে তারা ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেখানে মার্কিন স্বার্থ আছে, এয়ারবেস এবং অন্যান্য মিলিটারি স্থাপনা আছে, সেগুলোতে তারা টার্গেট করবে সেগুলোকে, এবং সেগুলোকে তারা টার্গেট করেছে কিন্তু। তো এর মধ্যে যা জানা গেছে, কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছিল। যদিও কুয়েতি কর্তৃপক্ষ বলেছে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি, অল্প কয়েকজন এমপ্লয়ি আহত হয়েছেন, তারা সেইটি সামলে উঠেছে। আচ্ছা, দুবাইতে ফেয়ারমন্ট দ্য পাম যে হোটেলটি আছে, বিলাসবহুল আবাসিক হোটেল, সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এবং UAE কর্তৃপক্ষ বলেছে যে তারা ড্রোন এবং
ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। আচ্ছা, কাতারে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে, দিনের প্রথমার্ধে একবার হয়েছে, শেষের দিকে আরেকবার হয়েছে, 2 দফা হামলা করা হয়েছে। এবং কাতারে, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিশ্চয়ই জানা আছে আল উদেইদ যেই এয়ারবেস আছে, মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় এয়ারবেস, এটি শক্তিশালী একটি বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের। আল উদেইদ সেই ঘাঁটিকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। যদিও তারা বলেছে তারা ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোনের যে একটি ওয়েভ সেখানে, অর্থাৎ একেবারে ঢেউয়ের মতো করে ড্রোন যাচ্ছিল তাদের দিকে আল উদেইদ এয়ারবেসকে টার্গেট করে, তারা সেগুলো আটকে দিতে সমর্থ হয়েছে, প্রতিরোধ করতে সমর্থ হয়েছে বলে আল উদেইদ কর্তৃপক্ষ জানিয়েছে। তো সত্য মিথ্যা যাচাই করা যায়নি, তারা কতটা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন জানা যায়নি। এবং ইরান বলেছে তারা এই মার্কিন স্বার্থ যেখানে যেখানে আছে, প্রতিবেশী দেশগুলো, সৌদি আরব থেকে শুরু করে বাহরাইন, কোনো দেশকে তারা রেহাই দেবে না, সবগুলো দেশে তারা প্রতিশোধমূলক হামলা করেই যাবে যদি তারা আক্রান্ত হয়। এবং তারা আক্রান্ত হয়েছে এবং খুবই বাজেভাবে, পুরুষোচিত সেই হামলা ইরানের উপর, এবং সেটি আনপ্রোভোকড, বিনা উস্কানিতে হয়েছে হামলাটি। তো এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব নিন্দা করেছেন। অ্যাট দ্য সেম টাইম নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে, কয়েক ঘন্টার মধ্যে সেটি হবার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে হবার কথা জাতিসংঘের সদর দপ্তর। তো একটি আলোচনার জন্যে একটি প্রস্তাব জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো আসলে জানি না সেই আলোচনায় কি ফল হবে, আর আলোচনা কাদের সঙ্গে? এই অশুভ শক্তির সঙ্গে আলোচনা তো আসলে করা যায় না, আলোচনা হয় সভ্য মানুষের সঙ্গে, পিপল টু পিপল। তো এরা তো পিপল না, দে আর নট হিউম্যান বিংস। তারা যা করছে, তারা যে নৃশংসতা অ্যাপ্লাই করছে সব জায়গায়, ইসরায়েল তো এখন থেকে সেটি করছে না, মধ্যপ্রাচ্যে বেশ পড়াই দেশটি, এবং এখন থেকে না, লক্ষ লক্ষ মুসলমান মেরে হত্যা তারা পরিষ্কার করে ফেলেছে গাজা এবং প্যালেস্টাইন সার্বিকভাবে। তো তাদের এই অবস্থা, এবং তারা ঘোষণা দিয়েছে যে তারা ইরানের উপর হামলা করেছে তাদের নিজের দেশকে নিরাপদ করবার জন্য, এবং রেজিম চেঞ্জ চাচ্ছে, তারা সরাসরি ঘোষণা দিয়েছে এখন। তো তাদের দুঃসাহস বেড়ে বেড়ে এই পর্যায়ে গিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের রেজিম চেঞ্জ করছে এখন। তো এখন এই পর্যায়ে কোথায় যাচ্ছে এটি বলা এই মুহূর্তে মুশকিল। তবে ইসরায়েলেরও আরামে নেই, কারণ মুহুর্মুহু তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করতে হচ্ছে তাদের। সেখানে একটু পরে পরে সাইরেন বেজে উঠছে, নাগরিকেরা দুশ্চিন্তায় উৎকণ্ঠায় বাংকারে দৌড়াচ্ছে, যে যেভাবে পারছে জীবন রক্ষা করবার চেষ্টা করছে। তারা একটি সামগ্রিকভাবে অচলাবস্থার মধ্যে আছে এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ কখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের উপর হামলে পড়ে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তো ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে। আমরা দেখেছি গত বছর জুনে মার্কিন যুক্তরাষ্ট্র 3টি স্থাপনায়, পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল ইরানে। ইসরায়েলের হয়ে তারা একটি প্রক্সি যুদ্ধ সেখানে লড়ছিল আসলে। তখন আমরা দেখেছি যুদ্ধ পরবর্তী সময়ে ইরান কিন্তু আল উদেইদ ঘাঁটিকে কাতারের টার্গেট করেছিল। তো এবারও ইরান টার্গেট করবে, এবং তারা টার্গেট করতেই থাকবে, তারা ঘোষণা দিয়েছে। এই প্রতিবেশী একটি দেশকেও তারা শান্তিতে থাকতে দেবে না, এবং ইসরায়েলকে তো মোটেই না। ইরানের পক্ষে করণীয় সব কিছু তারা করবে। যদিও আপাতত মনে হয়েছে যে ইরান একটু লেট অ্যাকশন নিয়েছে, যতটা প্রম্পট হতে পারত ইরানের অ্যাকশন, তবে আগের চাইতে ভালো। আগের বারে ইরান অ্যাকশন নিতে একটু দেরি করেছিল, গত বছরের যুদ্ধের কথা বলছি। বাট এবার তারা কিছুটা বিলম্বে, বাট স্টিল এটিকে প্রম্পট অ্যাকশন বলা যাবে। তাদের প্রস্তুতি হয়তো আগে থেকেই ভালো ছিল, তাই তারা খুব বেশি সময় নেননি পাল্টা হামলা করতে। তো তারা সেটি চালিয়ে যাবে। এবং এর মধ্যে আবার একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরানে দেখা গেছে রাজধানী তেহরানে সরকার প্রায় 1 কোটি লোককে রাজধানী ছাড়তে বলেছে, কারণ হয়তো আরও খারাপ কিছু তারা আশঙ্কা করছে। কারণ এমনও হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা হয়তো বা পোড়ামাটি নীতি অবলম্বন করতে পারে, অর্থাৎ তেহরানের সব কিছু তারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বোমা হামলা করে কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। সেই আশঙ্কা থেকে ইরানের সরকার বাসিন্দাদের তেহরান ছাড়তে বলেছেন, এবং প্রায় 1 কোটি বাসিন্দাকে সেই কাজটি করতে হবে। ইতিমধ্যে অনেকে শুরু করেছেন, তারা উত্তর দিকে যেতে শুরু করেছেন। তো বিশাল যানজট হচ্ছে, জনভোগান্তি হচ্ছে, বাট সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে এই বিশাল হিউম্যান ট্রাফিক কীভাবে তেহরানের বাইরে বের করে দেওয়া যায়, সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে। বাট এরই মধ্যে আবার বিভিন্ন গ্রুপ ইরানের পতাকা হাতে নিয়ে তারা মিছিল করছেন শহরে, ইরানের সরকারের পক্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপরীতে বড় বড় মিছিল দেখা গেছে তেহরানে। সো নানা কিছু হচ্ছে, সব কিছুর কারণ আমরা হয়তো এখনই বুঝতে পারবো না, এবং সব কিছু কোথায় গিয়ে দাঁড়ায় এই পরিস্থিতি বুঝবার জন্য আমাদের হয়তো আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
বাট যুদ্ধাবস্থা কিন্তু এখনও চলছে। কোনো ট্রুস বা যুদ্ধবিরতি যেটিকে আমরা বলি সেরকম কোনো কিছু হয়নি সেখানে এখনও পর্যন্ত। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশেপাশের দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে কথা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর কয়েক ঘন্টার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেই মিটিংটি হতে পারে, যদি হয় হলেও হতে পারে যে কোনো একটি, যদিও সেটি খুব দূর কল্পনা বলতে পারি। কারণ যেটি বলছিলাম যে সভ্য মানুষের সঙ্গে নেগোসিয়েশন হয়, ট্রিটি হয়, সব কিছু হয়, কিন্তু যারা অসভ্য, এই জায়নবাদীরা চিরকাল অসভ্য ছিল, তারা কখনো মানুষ হয়নি। তাই তাদের সঙ্গে আলোচনা কদ্দূর গড়াবে এবং কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সময়ের ব্যাপার বুঝবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, কোনো আপডেটস থাকলে আবার পরবর্তীতে আপনাদের জানানো হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।